হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। এত ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি না, যে চোখগুলো ফুলে গেছে, ঠিকঠাক ঘুমও হয়নি, আর নিজের চোখ দেখে নিজেরই কেমন কেমন লাগছে। এখানে দিয়ে দিবি না ব্যাগটা? এখানে দিয়ে দে। হ্যাঁ, আমি তুলে দিচ্ছি। দাঁড়াও, চাপিনি কিন্তু। বাবারে। আর তখন দেখলে তোমরা গাড়িতে আমার বোনের হাজব্যান্ড উঠছিল, আর আমি এখানে কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছি। আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, আর 1 ঘন্টা। আর এদিকে গোপালও নেমে গেছে। ড্রাইভার বসে, ড্রাইভার আবার যাচ্ছে। ওকে, কোথায় যাচ্ছে তোমাদেরকে বলবো, চলো আস্তে আস্তে। আর কুয়াশা কুয়াশা আছে হালকা, মানে নেই বললেই চলে। আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর না, তাই জন্য মানে হালকা একটু কাজ খুলে রেখেছি, আর খুব সুন্দর হাওয়াও লাগছে, কিন্তু সেই হাওয়াতে ঠান্ডা লাগছে না একদম। গোপাল তো কৃষ্ণনগরে নেমে গেছে, ওকে নামিয়ে দিয়ে, ওর ডিউটি আছে ওখানে, তোকে নামিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। রাস্তাটা যেহেতু একদমই সকালবেলা, তাই খুব একটা ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকা আছে। আর যেহেতু এটা ডবল রোড, মানে ডবল লাইন করা আছে বলে একটু ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। তো চলো দেখি, তোমাদের সাথেও শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর যতটা ভোরে আজকে উঠেছি না, আমি অতটা ভোরে আমি উঠি না। বাবানের স্কুল থাকলেও আমি অতটা ভোরবেলায় উঠি না, মানে একদম অভ্যেসই নেই, কিন্তু আজকে উপায় নেই, উঠতেই হলো। বাবা একটু নেমে দাঁড়াই, পুরো কোমর ধরে গেছে। এখন এখান থেকে ম্যাপ সেট করবো, তারপরে যাবো, কারণ এরপর থেকে আর বুঝতে পারছি না কোথায় যেতে হবে। আর ঠান্ডাটা সেরকম, মানে খুব একটা ঠান্ডা নেই বলে রক্ষে। হলো ম্যাপটা বার করলে না? তো আমরা চলে এসেছি যেখানে আমরা মানে আসবো বলছিলাম আর কি। এটা হচ্ছে কল্যাণী এইমসে। আর এত বড় এরিয়া, বাপরে বাপ। আমার জন্য এসেছি, মানে আমার ডাক্তার দেখানোর জন্য। তো কি বিষয়ে ডাক্তার দেখাবো সেটা ডাক্তার দেখিয়ে নিই, তারপরে তোমাদের বলছি। তো একটু গাড়িটা পার্কিং করে নিই। আর আমাদের বেশি সময় লাগলো না আসতে, ওই মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। ফাইনালি পৌঁছে গেলাম 2 ঘন্টা জার্নি করে। একজন আগে টিকিটটা কেটে নাও, দিয়ে চা খাবেন। আমার জলের বোতল আমার ব্যাগে আছে, তোমার ব্যাগটা নিয়ে নাও। কি বড় জায়গা, তাই না? কি বড় জায়গা না? ভেতর থেকে চলে এসেছি, আর ডাক্তার এখনো দেখানো হয়নি, 12টা বাজে এখন। জাস্ট প্রেশার চেক করা হয়েছে, তার সাথে সাথে ওয়েট নেওয়া হয়েছে। আর এখন খাবো, 12টা বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে শুক্রবার, তাই বাড়ি থেকে কিছু, মানে বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি, বাইরে তো কিছু খাবো না, ওই জন্য। এই যে মুড়ি আর বাদাম এনেছি, তার সাথে চাও আছে। লেট করো না বললাম। তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আগের দিনই অনলাইনে বুকিং করা ছিল, এসে টোকেন কাটতে হয়েছে, তারপরে এন্ট্রি হয়েছে আর কি। তো ডাক্তার দেখিয়ে নিলাম, আর ওষুধটা বাইরে থেকেই কিনবো। তাহলে চলো যাই। লিফটে করে আমরা শুধু ওপর নিচ করে বেড়াচ্ছি, ওষুধ নেবো তাই, কিন্তু হবে না, প্রচুর লাইন, কিছু করার নেই। এখন বাড়ি যাবো। আর বাড়ি থেকে বেরিয়েছি দেখো সেই ভোর 5টা 20-তে, আর এখনও প্রায় 5টা বেজেই গেছে। তো সারাদিন সেরকম কোনো খাওয়া দাওয়া নেই। আমার হাজব্যান্ড একটুখানি বাড়ি থেকে পরোটা আর পনির নিয়ে আসা হয়েছিল, ওটাই খেয়েছে। আর আমি তো চা আর মুড়ি খেয়ে নিয়েছি। তো আমার ডাক্তার যে জন্য দেখাতে এসেছিলাম, সেটা হচ্ছে আমার কোমরের প্রচণ্ড যন্ত্রণা, সেই জন্যই দেখাতে এসেছিলাম। তো ডাক্তারবাবু বললেন যে স্পন্ডিলাইসিস হয়েছে। স্পন্ডিলাইসিস বলতে তার সাথে কোমরের যে স্পাইনাল কর্ড, সেটা হচ্ছে একটু গ্যাপ হয়ে গেছে ওখানে। তো ওই জন্যই ডাক্তার দেখাতে আসা। ওষুধ দিয়েছেন, তার সাথে এক্সারসাইজ করতে বলেছেন কয়েকদিন, হয়তো কয়েক মাস লাগবে।
তো ঠিক হয়ে যাব আশা করছি। এক্সারসাইজগুলো করতে হবে আমাকে। আর এদিকে আমি যাচ্ছি একটুখানি, মানে যেহেতু সারাদিন কোনো রকম নাওয়া খাওয়া নেই, খিদেও পেয়েছে প্রচণ্ড। আর আজকে তো শুক্রবার, বাইরে কিচ্ছু খাবো না। তাই জন্য এখানে ফুলিয়াতে আমার এক মাসি শাশুড়ির বাড়ি আছে, তো সেই মাসি শাশুড়ির বাড়িতে আমরা যাচ্ছি। ওনাদের ফোন করে আগেই বলে দিয়েছিলাম। আর এই যে আমার মাসি শাশুড়ির মেয়ে আর মাসি শাশুড়ি, তো এই আমার ননদ এত কিছু রান্না করেছে, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, তারপরে সয়াবিনের তরকারি, পনির, পায়েস, অনেক কিছু। তো পুরো এইটুকুনি খেয়ে হাই ফাই করছিল শরীরের মধ্যে। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব। ব্রেক টাইম আমাদের। দাও জল, দাও জল খাই। একদম সঙ্গে সঙ্গে লাঞ্চ তো না, একদম বিকেলে খেয়ে সন্ধ্যেবেলাতেই খেলাম, যা ভালো লাগছে না। আমার ড্রাইভার অনেক ঘোড়া কিন্তু ঠিক আছে। কে কেউ না, ভিডিও কোথায় কই আমাদের বহু দোকান করেছে, হোটেল করেছে কোথায়। চলো জলটা খাওয়া গেল। এই যে হোটেলটা, এটা বেথুয়া ডহরিতে। বেথুয়া ডহরি না, এটা বেথুয়া ডহরি টোলে এই হোটেলটা। তো আমাদের বাড়ির রাস্তাতে না ঢুকে গেছি। আর ওইদিকে গেছে আমার হাজব্যান্ড তড়কা রুটি কিনতে, কারণ সারাটা দিন বাড়িতে ছিলাম না। মায়ের পুরো প্রচুর ধকল গেছে সারাদিন দুটোকে সামলাতে গিয়ে। তারপরে বাইরে এসেছি, কিছু চকলেট নেওয়ার থেকে তড়কা রুটি নিয়ে নিলাম, রাতে ডিনারটাও হয়ে যাবে ওদের। আর মায়েরও একটু আরাম হবে, রুটি কিছু করতে হবে না, এটা হচ্ছে ব্যাপার। আর আমি আর কিছু খাবো না, কারণ এই 5:30টার সময় খেয়ে না আর ভালো লাগছে না। তো পুরো এতক্ষণ শুয়ে আসছিলাম, পুশ ব্যাক করে দিয়েছি সিটটা, ঘুমিয়ে গেছিলাম। দিয়ে চলো সারাটা দিন আজকে প্রচুর ধকল গেল। আবার কালকে সকাল উঠতে হবে, কারণ কালকে বাবানের স্কুল থেকে নিয়ে যাবে ঘুরতে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, হ্যালো, আমাকে মিস করেছো সারাদিন? করেছে? উঠে কান্না করছিলে মাম্মা? তোমাকে তো রাতেবেলায় বললাম যে আমি ডক্টরের কাছে যাবো। বাবান তো কালকে কি মজা। ও আগে থেকে বলবো না,